খাল কেটে কুমির নিয়ে এসেছে। বিশ্বাস করো কেন বলছি কথাটা, খাল কেটে কুমির নিয়ে এসছে কে? এই মন্দিরা। একেবারে বোকার হাদু, যাকে বলে বোকার হাদু এই মন্দিরা। নিজেকে কি ভাবো তুমি? অন্নদাতা, অন্নদাতা ভাবো? সত্যি কথা বলতে নিজেকে অন্নদাতা ভেবো না। এই যে তুমি খাল কেটে কুমির নিয়ে এসেছো ঘরের মধ্যে, তারপরে আবার নিজের ওই ফেস ভ্যালুটা ওকে দিয়ে দিয়েছো, তারপরে সমস্ত কিছু এই খাল কেটে কুমিরটা নিয়ে এসে তুমি ভুল করেছো, তারপরে নিজের ব্যবসার জায়গা দিয়ে দিলে। তোমার মতন বোকা কেউ আছে? হ্যাঁ, এই জন্যই ওই রাহুলও তোমার মাথায় বেল ভেঙে খেয়েছে, এই জন্যই ওই ঘোড়ামুখী দালাল তোমার মাথাতে বেল ভেঙে খেয়েছে। তোমার বরটা নিহাত সত্যি সিধা সাদা, একদম ভোলাবালা। সত্যি আজকে যদি সেরকম না হতো তাহলে এই যে মারুকে 3 থাক 4 থাক কাপড় দিয়ে আসতে না, ঠিক আছে? ওই বেডশিট কাপড় আর ওই লোকে হচ্ছে গিফট দিচ্ছে সেইগুলো গিয়ে দিয়ে আসতে না, বুঝলে? আজকে দেখো তোমাকে দিচ্ছে না, ওকে দিচ্ছে। কেন? ওকে নতুন সংসার করছে, ওকে গিফট দিতে হবে। সত্যি নির্লজ্জ বেহায়া, বুঝলে? এই মারু 1 নম্বরের হারামি, চতুর, হ্যাঁ চালাক। ও তো প্রথমে ওই তো বর তো কিছু করে না, দেখো ওর বর কিন্তু কিচ্ছু করে না, তাই বরকে সবসময় ঘরে রাখার জন্য ওই ইউটিউবটা বেছে নিয়েছে। নাহলে এই হারু রীতিমতো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছে ষাঁড়ের মতো, আমরা দেখেছি। ধুমসি সব সময় শুয়ে থাকে, আমি এই করব না, আমি ওই করব, আমি এই করব না, আমি আমার বর আমাকে হচ্ছে এই করে দেয়। আর সব সময় এত গান্ডি পিন্ডি গিলে মানে দেখেই মনে হয় বাপরে বাপ, 2 দিন পর হসপিটালে গিয়ে বসে থাকতে হবে। আর এই যে ম্যাগি হ্যাগি এগুলো খাওয়াটা ঠিক? এগুলো খাওয়াটা ঠিক? তার থেকে না ঘরোয়া খাবার করে খাওয়া ভালো। এই ম্যাগি এইসব জিনিসগুলো না খেয়ে, হ্যাঁ একদম সেই রকম করে খেতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। খাল কেটে কুমির নিয়ে এসে কুমিরকে চারা দিয়ে দিয়ে বড় করছে, কবে যে কুমির গিলে খাবে সেটাই কিন্তু জানে না মন্দিরা, বুঝলে? সেটাই জানে না মন্দিরা যে এই কুমিরকে বড় করছে, এই কুমির যে একদম একদিন ওকে গ্রাস করবে সেটাই কিন্তু জানে না। যাই হোক ভিডিওটা দেখতে থাকো। আর গুড মর্নিং সবাইকে, ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলবো, অনেক কিছু। আমি এটা সকালেই বানাচ্ছি, যার কারণে আমি গুড মর্নিংটা বললাম, কেননা এখনো পর্যন্ত চা খাইনি, চা আমার সামনে। চলো চাটা খেয়ে নিই আর ভিডিওটা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আজকে একটু ভালো আছি, কারণ কালকে ভীষণ শরীর খারাপ ছিল, মানে উঠতেই পারছিলাম না, এত পেটে যন্ত্রণা, গোটা পায়ে যন্ত্রণা। মানে পেটে যন্ত্রণা হলে কি পায়ে যন্ত্রণা হয় তোমাদের জানি না, কিন্তু আমার হয়। এত যন্ত্রণা করে, পেটে ব্যথা করলে পায়ে পুরো 2টো পা যন্ত্রণা করে খেয়ে নেয়। তো এই একটা জিনিস হয়েছিল যে কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার কারণে আগের দিন ভিডিও করে কালকে দিয়েছি, আর কালকে কোনো ভিডিওই করতে পারিনি। একদম মানে মনে হচ্ছিল যেন আমি আর উঠতেই পারছি না, এইরকম মনে হচ্ছিল। মানে শরীরটা এত খারাপ, আর এত খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যাই হোক সকালবেলায় উঠে আমি যেহেতু রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম না, যার কারণে আমি সকালবেলায় উঠেই কিন্তু স্নান করেছিলাম, মানে ভোরবেলার দিকে। তো স্নান করার পরে তারপরে স্নান টান করে মাথা ফাটা আঁচড়িয়ে সিঁদুর পিঁদুর করে একদম ছিলাম। তারপরে আবারও হচ্ছে রাত্রেবেলায় আবারও স্নান করলাম, মানে আমি ওই 8টা সাড়ে 8টা বাজছিল, তখন আবারও স্নান করেছিলাম। তো এই আর কি দিনটা কালকে কেটেছে আমার একেবারে বেকার। তো বেকার দিন কেটেছে, শরীরটা একদম খারাপ, একদম উঠতে পারছিলাম না, মানে খেতেও ইচ্ছে করছিল না, সারাক্ষণ শুয়ে শুয়ে ব্যথা ভোগ করেছি আর কি। তো যাই হোক ছাড়ো, এইসব কথা হতেই পারে, এইসব হবে, এই ছোটোখাটো জিনিসগুলো হতেই পারে, তাই না? তো সেই জন্যই। আর দেখো একটা কথা বলি, মন্দিরাকেই বলবো আজকে মন্দিরা দিয়ে স্টার্টটা হোক। তো মন্দিরা, তুমি তোমার ব্যবসা দেখো, কেউ কারোর ব্যবসার স্থান কাউকে দেয় না, এটা কিন্তু মাথায় রেখো। যেই হোক না কেন, কেউ কারোর ব্যবসার স্থান কাউকে দেয় না, তোমাকে দেখছি। মানে বহিন করে, মানে বহিন তো না, বোন করে তুমি যে কি করছো তার সঙ্গে আমি বলবো না, নিজের জায়গাটা নিজে ধরে রাখো। নিজের জায়গাটা নিজে যদি না ধরে রাখো তাহলে এই রকম অনেকে হারুবারু আসবে আর তোমার মাথায় বেল ভাঙবে আর খাবে, এইটুকু মাথায় রেখো। কেননা এই মারু অতিরিক্ত চালাক, দেখেই মনে হয় অতিরিক্ত চালাক,
ঠিক আছে? এই যে মানুষের মন পাওয়ার জন্য এই যে সিঁদুর, শাখা, কলা এইসব করে রাখে, যেটা আমাদের হিন্দু ধর্মের মেন প্রধান জিনিস, বিবাহিতর চিহ্ন, ঠিক আছে? এইগুলো পরে মানুষকে রীতিমতো মানে আকর্ষণ করে, অথচ রীতি রিবাজ কিচ্ছু করে না। এটা কিন্তু মানতেই হবে, রীতি রিবাজ কিচ্ছু করে না। ওই শাখা সিঁদুর পরে আদিক্ষেতা দেখায়, আমি বউ সেজেছি, আমি বধূ সেজেছি। হ্যাঁ, এইগুলো জাস্ট ভিউজের জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, বুঝলে মন্দিরা? তোমার সঙ্গে থেকে তোমার জায়গাটা নিয়ে নিবে আর তুমি পিছিয়ে পড়বে, এইটুকু মাথায় রেখো। এই জন্যই ব্যবসার জায়গা কাউকেই দিতে নেই। কেননা তুমি এই যে ভুলটা করছো না, মারুকে নিজের মানে রক্তর ভেবে নিয়েছো, একবারে মনে হচ্ছে নিজের রক্তেরই সব কিছু। কিন্তু এই মহিলাটাকে দেখলেই মনে হয় বহুত চালাক, বহুত চালাক, যে কিনা হচ্ছে নিজের স্থানটাকে গঠন করার জন্য তোমার ওই মা বাবা সমস্ত কিছু সবাইকে ছেড়ে দিয়ে, এমনকি ওই ভেড়াটাও, ওই ভেড়া আর ওই হচ্ছে ভেড়ি, ওই দুইটোর মিলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার কান্ঠার কাছে এসছে। কেন তোমার কান্ঠার কাছে এসছে? কেন? এই কারণে যে তোমার ভিউয়ার্স, তোমার ভিউজ যাতে নিতে পারে, যাতে সেই জিনিসটা নিয়ে সে হচ্ছে এই জায়গাটায় আসতে পারে। দেখো একটা কথা বলি, এই যে ভেড়াটা কিন্তু কিচ্ছু করে না, ভেড়া কিচ্ছু করে না। ভেড়া সবসময় চড়ুকা গুলাম বানকে রাহুঙ্গা, সবসময় বইয়ের জড়ুকা গুলাম হয়ে থাকে। তাই বলছিস মন্দিরা, শোনো, তোমার সামনে বহুত মানে কর্মস্থল বলো, ইউটিউবের জার্নি বলো, ক্ষতিগ্রস্ত হতে চলেছে। যাই হোক, মুখটা এড়িয়ে যাচ্ছে, মানে জল পিপাসা লেগেছে। মন্দিরায় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে লেগেছে। একটা জিনিস সবসময় দেখবে, এই যে তার ব্যবসার জায়গা, তার জিনিসটা এখন অন্যজনা একই রকমভাবে, প্রথমে ইলেকট্রিক জিনিসগুলো দেখাচ্ছিল, সেটাতে হলো না। এখন কি করছে মারু, এখন মন্দিরার দেখে, মানে মন্দিরার কাছ থেকে এই ব্যবসাটা দেখে ও দেখলো যে যদি মন্দিরা ব্যবসা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? বিনা পুঁজিতে দোকানে যাও, এই শাড়িগুলো দেখাও, আর মাল নিয়ে আসো, বিক্রি করো। এটা কিন্তু মেন। আর এইটা কার কাছ থেকে শিখেছে? মন্দিরার কাছ থেকে। মন্দিরা নিজের ব্যবসা পুরো ডাউন করে দিচ্ছ এই একটা থার্ড পার্সনকে তোমার জীবনে ঢুকিয়ে। আমি এটাও বললাম, তুমি এই যে মহিলাটাকে নিয়ে এসছো না, খাল কেটে কুমির, এমনি বললাম না আমি প্রথমেই, যে খাল কেটে কুমির নিয়ে আসছো, এই কুমিরকে তুমি ভেবেছো যে তোমার হচ্ছে পাতে বসে খাবে না? তোমার পাতে বসেই খাবে আর তোমাকে তাড়াবে। এটাই কিন্তু মেন, বুঝেছো? তাই এইসব মানুষকে কখনোই প্রশ্রয় দিও না বেশি। অত আদিক্ষেতা কে দেখায় ভাই? তোমার আছে বলে একটা গরিবকে দান করো, ওরা গরিব না। তোমার শাড়ি, কাপড়, গয়না গাটি সমস্ত কিছু ওকে দিচ্ছ, দাও, কিন্তু একটা লিমিট থাকা দরকার। একটা গরিবকে দান করো না তো কই? একটা গরিব বাচ্চাকে কই আমি দেখি না তো একটা পোশাক দিলে, কিংবা একটা গরিব মাকে একটা কাপড় দিলে কই দেখলাম না তো। অথচ তুমি মানুষের জন্য বিছানার চাদর, তারপরে 5-6টা কাপড় এবং হচ্ছে সমস্ত কিছু, এবং নিজের ভিউয়ার্সদের থেকে ভিক্ষা করে এই হচ্ছে মারুকে দেওয়া করাচ্ছ, যে সবাই গিফট দাও। যেমনি হচ্ছে জুয়া খেলা, ওই যে টুনটুনি বুড়ি, সেও কিন্তু দিয়েছে, সেও হচ্ছে জুয়া খেলে তারপরে একে হচ্ছে গিফট পাঠিয়ে দিয়েছে। অথচ তার ক্লোজ মানুষ ঘোড়া, সে কিন্তু করেনি, সে কিন্তু দেয়নি কিছু। সে রাগ হয়েছিল যে বিয়ে হয়েছে বলে, বুঝলে তো? সেই জন্যই বলছি এর থেকে সাবধানে থাকবে। যাই হোক, আমি আজকে ছোট্টর ওপরে ভিডিওটা রাখবো। মানে এই টপিকটা নিশ্চয়ই আমার নতুন, আর মারুর টপিকটা তো আগে থাকতেই করছি। তো মারু হচ্ছে 1 নম্বরের চিটার, 1 নম্বরের চালাক চতুর মহিলা। তাই এই চালাক মানুষটাকে কখনোই বেশি প্রাধান্য দিও না, তাহলে নিজে মুখ থুবড়ে পড়ে যাবে, আর এই সব মানুষগুলো তোমার ঘাড়ের ওপর দিয়ে একদম বেরিয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। এমনিতেও মানুষ বুঝতেই পারছে, ও বুঝেই গেছে যে আমি আমার এই যে দিদিভাইয়ের হচ্ছে ঘাড়ের ওপরে চেপে বসবো, হ্যাঁ, বিক্রম বেতালের মতন বসে একদম নিজের
যেমনি জায়গাটা গঠন করে নিচ্ছি তেমনি অন্য জিনিসগুলোকে গঠন করে নেব এবং সমস্ত কিছু ক্যাপচার করে নেব এবং সেই জিনিসগুলো জন্যই আমি হচ্ছে এইখানে এসেছি, তাই না? হ্যাঁ, ওই জন্যই কিন্তু একদম মন্দিরার বাড়ির পাশেই ওকে ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে। এমনি এমনি না, এমনি এমনি নেয়নি, বুঝলে? অতিরিক্ত চালাক ওই ভেড়ার ভেড়িটা, অতিরিক্ত চালাক। ওর বরটা তো মানে কি বলবো, অতি চালাক, অতি চালাক। দেখে মনে হয় মিচকে, খুবই চালাক। মারু তো আছেই, মারু তো মানে ওর থেকে 10 গুণ বেশি। অতিরিক্ত চালাক। হ্যাঁ, কিছু এটোকাটাও মানে না, কিছু মানে না, একদম নোংরা যাচ্ছে তাই। তো সেটাই হচ্ছে কথা। এইসব মানুষদের থেকে সাবধানে থেকো মন্দিরা, বারবার করে বলছি। তুমি এইসব মানুষদেরকে বিশ্বাস করো, যেই মানুষগুলো তোমাকে আঘাত করে। আজকে দেখো, তুমি গোড়ামুখী লাটখোর দালালটাকে বিশ্বাস করে তোমার এখন কার্বন কপি করছে, দেখেছো? বিশ্বাস করে তুমি এই মানুষটাকে অনেক কিছু দিয়েছিলে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে এখন সবার মোবাইলে বাসছে, মানে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। তো সেটাই, তুমি এদেরকে বিশ্বাস করে এই জায়গাটাই নিয়ে এসেছিলে, কিন্তু এই বিশ্বাসের জায়গাটা তোমার ভঙ্গ করে দিল, বুঝতে পারলে? তো যেমনি ঘোড়ামুখী দালাল করলো তেমনি এই মারু করলো। দেখো, ওর ব্যবসা, আজকে তোমার ব্যবসা ও করে খাচ্ছে, তোমার তাহলে নিশ্চয়ই ডাউন হবে। তোমার কাস্টমার ওর কাছে যাবে, ওর কাছ থেকে নেবে, তাই না? যে ওর কাছে কিছু ভালো জিনিস আছে যেগুলো আমি ওর কাছে পাবো, ওর কাছ থেকে নেব। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে, বুঝলে? তাই এই একই জায়গায় বসে দুইজনের ব্যবসা চলে না, বুঝতে পারলে? তুমি তোমার ব্যবসার মধ্যে একে ঢুকিয়েছো, তার মানে তোমার ওর বিপদ। বিপদ মানে বহুত বিপদ। তুমি ধারণা করতে পারবে না পরবর্তী দিনগুলো কি আসছে, তুমি ধারণা করতে পারবে না। এইটুকু মাথায় রেখো মন্দিরা, এইটুকু মাথায় রেখো। তুমি জানোই না তোমার পরবর্তী দিনগুলোই কি হতে চলেছে, বুঝলে? এই নোংরা মারু 1 নম্বরের বজ্জাত, দেখেই মনে হয় অতিরিক্ত চালাক, অতিরিক্ত। তো যাই হোক, এইগুলো আমাদের বলার দরকার, সাবধান করার দরকার। আমরা বলেছিলাম ঘোড়ামুখী দালালকে বিশ্বাস করো না। ঘোড়ামুখী দালাল হচ্ছে তোমাকে মানে এমন করে হচ্ছে বশ করে নিয়েছিল যে তোমাকে ভাঙিয়ে দিনের পর দিন খেয়ে চলে গেছে। এবার ওর কাছে তার কোনো কিছু ভাঙানোর নেই বলে এখন সংসার ভাঙিয়ে খেতে হচ্ছে। এটাই কি শেষ কথা? না, তোমাদেরকে একটা গুড নিউজ জানাবো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে এই ঘোড়ামুখীর সম্বন্ধে এবং গামলার সম্বন্ধে বলবো, বুঝেছো? তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বুঝলে? মারু, চিন্তা ভাবনা করে দেখো, নালে অনেক পস্তাবে, এমনিতেও পস্তাবে, অমনিতেও পস্তাবে অনেক। একটু আধটু না, যেমনি দেখো না ভিউজ তোমার কমে গেছে, মারুর বেশি হয়েছে। জানো কেন? ওই যে বললাম, ফেস ভ্যালুটা তুমি করিয়ে দিয়েছো। তুমি একদম, ওকে কে চিনতো? ওকে 2 দিন ভিউজ দিতে যেত, 3 দিনের দিন কেউ চিনতই না। তো সেরকম, বুঝেছো? দেখো, মারু যার সঙ্গে ভিডিও বানালো কিছু না, ওই 2 সপ্তাহ আগে নাগাদ, কে না তো ঘোড়ামুখী দালালের সঙ্গে। তারপরে সে কি করলো? ঘোড়ামুখী দালালকেই বললো না। ঘোড়ামুখী দালালকেই সে বললো না যে সে বিয়ে করেছে, কি করেছে না করেছে, বুঝতে পারলে? তার মানে তার টেকনিক বোঝো। তো যাই হোক, চলো টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গামলার ভিডিও। গামলা তো যাই হোক, গামলা তো 2 দিন ধরে ভিডিও দেয়নি, আজকে হয়তো দিয়েছে, হয়তো তো দেখিনি এখনো পর্যন্ত। তো সেটাই, চলো টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে, কমেন্ট করতে একদম ভুলবে না, বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না। কেন বেল আইকনটা না যদি না বাজাও তাহলে নোটিফিকেশান যাবে না, আর তোমরা পাবেও না। তাই বেল আইকনটা বাজিয়ে রাখবে, সবার আগে নোটিফিকেশানটা পাবে। চলো টাটা।